প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হো কল্যাণমস্তু। জয় মা। একটি বিষয় জানার আজকে খুব আগ্রহ হচ্ছে, যেটা আমরা বহুদিন বা বেশ কিছু কাল ধরেই শুনছি। বিজ্ঞানীরা যেমন অক্সফোর্ড, কেমব্রিজ এবং ইম্পেরিয়াল কলেজ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাধিক বিজ্ঞানীরা কৃত্রিম ডিএনএ, মানব জীবনের যে ডিএনএ আছে মানব শরীরে, এই কৃত্রিম ডিএনএ তৈরির জন্য তারা চেষ্টা করছেন, ঠিক আছে? এবং এটা প্রযুক্তির সাহায্যে তৈরি হবে সম্পূর্ণভাবে, ঠিক আছে? তো এইবার এই ডিএনএর তৈরির কাজে এই গবেষণা যদি সফল হয়, তাহলে বলা হচ্ছে যে বহু দুরারোগ্য ব্যাধি নিরাময় হবে এবং মেরামত করা সম্ভব হবে ক্ষতিগ্রস্ত অঙ্গ। তো এগুলো আমরা তো শুনেছি বা বহু কল্পবিজ্ঞানে দেখেছি, বহু সিনেমাতে এরকম দেখানো হয়েছে, সায়েন্স ফিকশন মুভিতে। কিন্তু সেটা কি এখন বাস্তবে রূপান্তরিত হতে চলেছে? গত 5 বছর ধরে এই গবেষণা চলছে এবং ওয়েলকাম ট্রাস্ট এর পেছনে 116 কোটি টাকা অনুদান দিয়ে ফেলেছেন অলরেডি। তো এইবার যদি বিজ্ঞানীরাও প্রাণ তৈরি করতে সক্ষম হয় বা এই রকম তার প্রয়োজনীয় গুণগত কৃত্রিম ডিএনএ তৈরি করতে সক্ষম হয়, হ্যাঁ, তো তাহলে ভগবান এবং বিজ্ঞানীদের মধ্যে তফাৎটা কি থাকলো? ভগবানও সৃষ্টি করছেন, বিভিন্ন নতুন নতুন গুণগত মান মানব শরীরে দিচ্ছেন এবং এই কৃত্রিম ডিএনএ দ্বারাও এটা সম্ভব হবে। তাহলে কি ভগবানের অস্তিত্ব সংকটে পড়ে যাচ্ছে না? ভগবানের অস্তিত্ব সংকটের প্রশ্ন, মানুষ কি ভগবান হবে? হ্যাঁ, যেটা প্রথমেই বললাম আমি, এটা অত্যাশ্চর্যের কিছু নয়। মাইক জগতে জ্ঞান যখন থাকে তখন সেটাকে অজ্ঞান বলা হয়, আর অজ্ঞান থেকে তৈরি হয় আমাদের জীবত্ব, অর্থাৎ আমরা জীব, আমি অমুক, তুমি অমুক, এইসবগুলোর ডিফাইন করে ডেফিনেশন আসে। বাস্তবিক আমাদের স্বরূপ হচ্ছে আমরা শিব তথা ভগবান। তো ভুল তো কিছু নয়। এবার বিষয়টি হচ্ছে ডিএনএ আবিষ্কার করলেই তথা কৃত্রিম ডিএনএ প্রযুক্তির সাহায্যে যদি তৈরি করে, তাহলে কিন্তু ঘটনা অন্যদিকে চলে যাচ্ছে। কারণ মানব শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি দিক কিন্তু অণু, গুরুত্বপূর্ণ একটি অণু, সেটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। এখানে মহারাজ একটি ছোট্ট কথা কি আমি বলতে পারি? সেটা হচ্ছে প্রতিটি মানে আমাদের যে কোষ আছে, এই প্রত্যেকটা প্রাণীর, যেটা আপনি এক্ষুনি বললেন যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় বা জীবন কাঠি যেটাকে আমরা বলি, সেটা ধরা রয়েছে কোষের এই গুরুত্বপূর্ণ উপাদানের হাতে। এই যেটা আপনি বললেন এক্ষুনি, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ। তো এর মধ্যেই তো প্রাণ সৃষ্টির যাবতীয় ম্যাজিক লুকিয়ে রয়েছে। কিভাবে কোন ধরনের প্রাণ সৃষ্টি হবে, পৃথিবীতে আসবে, এই সংক্রান্ত যাবতীয় যা ইনফরমেশন সবকিছুই তো এই ডিএনএর মধ্যেই থাকে। সহজ কথা হচ্ছে ডিএনএ হচ্ছে প্রজননের একটি মূল অংশ, প্রজননের একটি মূল অংশ যেখানে জিনগত বংশগতি ঘটে। পিতামাতা থেকে সন্তান সন্ততিতে ডিএনএ ছড়িয়ে দেওয়ার মাধ্যম দিয়ে, প্রবেশ করিয়ে দেওয়ার মাধ্যম দিয়ে, তাহলে ভবিষ্যতের যে প্রজন্ম তৈরি হয় এই ডিএনএকে কেন্দ্র করে। এবং এই ভবিষ্যৎ প্রজন্মের ধারক বাহক ডিএনএ বিভিন্ন কার্য, বৈশিষ্ট্য, চরিত্র আদি জীবের যা কিছু থাকে তা কিন্তু এই ডিএনএ থেকেই পরিচালিত হয়, একদম, বা সমুৎপন্ন হয়। জীবের বৃদ্ধি, কার্যকারিতা, বিভিন্ন ধরনের কিছু, ঠিক আছে? এই যে ডিএনএর এত গুরুত্বপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য, সেটা তো অস্বীকার করা যায় না। সুতরাং এই ডিএনএ যদি এখন কৃত্রিম উপায় বানিয়ে ফেলে, যা সত্যি কথা বলতে প্রাণের অস্তিত্বকেই বোঝানো হয়েছে, যা প্রাণের অস্তিত্ব রূপেই রয়েছে, সেটা যদি ডিএনএ ধরা হয় আর সেটা যদি আবিষ্কার করে ফেলে, তাহলে তো বলতেই হবে প্রাণের সৃষ্টিকর্তা মানুষ হয়ে গেল। কিন্তু সেটা কি এখনো সম্ভব হয়েছে? না, এখনো সম্ভব হয়নি। সেটা এখন তারা প্রচেষ্টার ভেতরে আছে। আশা রাখছি হতে পারে সম্ভব। কিন্তু বক্তব্য হচ্ছে
এই মানুষ কি সত্যি ভগবান হবে? হ্যাঁ, যদি কৃত্রিম পর্যায়ে ডিএনএ তৈরি করতেও পারে, তা নিয়ে অনেক বিজ্ঞানীরা এটা বিতর্ক করেছেন বা করছেন যে এতে বিপরীত কিছু ঘটতে পারে, আশঙ্কা অনেক বেশি। একদম। মাঝখানে তুমি একটা কথা বললে, যদি এই ডিএনএ আবিষ্কার করে তার দ্বারা, মানে হচ্ছে মলিকুলার জীববিজ্ঞানী, ঠিক আছে, তিনি একটি জায়গায় বলেছেন যে যদি আবিষ্কার করা সম্ভব হয়, ইহার দ্বারা যারা প্রবীণ ব্যক্তি তাদের অনেক উপকার ঘটবে। কীরকম? বার্ধক্যকে ঠেকিয়ে রাখার চেষ্টা করবে, ঠিক আছে, রোগ প্রতিরোধক হিসেবে কাজ করবে। যে রোগ প্রতিরোধক শক্তি যখন বয়সের সঙ্গে সঙ্গে হারিয়ে যায়, সেটাকে এই গবেষণার পদ্ধতিতে যদি সাফল্যতা আসে, তাহলে সেটাকে ঠেকিয়ে দেওয়া সম্ভব। তার মানে অনেক প্রত্যাশা কিন্তু এখানে লুক্কায়িত আছে। এবং যদি কেউ মনে করেন যে এই আবিষ্কার করা এটা ঠিক না, অনেক বিজ্ঞানীরা কিন্তু এর বিরুদ্ধে গেছে। কিন্তু কোনো যারা গবেষক বিজ্ঞানী, যারা এর সপক্ষে যারা গবেষণা করছেন, যেমন হচ্ছে সিনথেটিক হিউম্যান জিনোম যে প্রকল্পটি, তারা বা বড় বড় যারা প্রধান গবেষক রয়েছেন, অধ্যাপক রয়েছেন, তারা কিন্তু বলছেন যে আমাদের আকাশ ছোঁয়ার ইচ্ছা থাকতেই পারে, আমরা আকাশ ছোঁব, আমরা কেন নির্দিষ্ট একটি গণ্ডির ভেতরে থাকব। সুতরাং ডিএনএ বা জিনগত যে বিষয়গুলো রয়েছে, জিনের যে মূল পরিকাঠামো, সব কিছু তার গভীরে প্রবেশ করে জানাটা ইহা আমাদের একান্ত আবশ্যক। ভালো জিনিস। সাধক যোগীরা যেমন তপস্যার দ্বারা নিজেদের জীবত্ব কাটিয়ে শুভত্ব লাভ করবার চেষ্টা করে, এটাই তো মনুষ্যের ধর্ম। একদম। আমাদের শাস্ত্র কি বলছে? জীবাস্য তত্ত্ব জিজ্ঞাসা। জীবের উদ্দেশ্য কি? জীব তুমি কেন, কি কারণে? বলে তত্ত্ব জিজ্ঞাসা। তো তত্ত্ব জিজ্ঞাসা মানে বিজ্ঞানীগণও তত্ত্ব জিজ্ঞাসা করছেন, এটা একটি তত্ত্ব জিজ্ঞাসার ভেতরে পড়বে। কিন্তু এটা আমরা দেখি ম্যাটেরিয়ালিস্টিক দৃষ্টিকোণ থেকে, আর আরেকটা হচ্ছে কি আধ্যাত্মিক তত্ত্বের দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। তো সেক্ষেত্রে গ্রহণযোগ্য, এক্ষেত্রে কেন গ্রহণযোগ্য হবে না? ঠিক আছে, এখন বিষয়টি হচ্ছে সত্যি কি ভগবান হবে? এই কথা যদি বলা হয়, তাহলে আমি বিখ্যাত একজন মহাপুরুষের কথা বলছি, সেই প্রবাদ বা সেই তার বিখ্যাত বাণী, দিব্য বাণী দিয়ে বললেই পরিষ্কার হয়ে যাবে। স্বামী বিশুদ্ধানন্দ পরমহংস মহারাজ, কাশীর সুগন্ধি বাবা, জ্ঞানগণ সিদ্ধাশ্রমের সুপ্রতিষ্ঠিত মহাপুরুষ, মহাযোগী, যোগীশ্বর, তিনি জ্ঞানগঞ্জের প্রতিনিধি হিসেবে জগতে প্রথম আসেন। জ্ঞানগঞ্জ থেকে প্রেরিত পুরুষ, মহাপুরুষ। তার বক্তব্যে একটি জায়গায় উঠে এসেছে, জীব ঈশ্বরত্ব পায় কিন্তু ঈশ্বর নয়। আবার তারই একনিষ্ঠ শিষ্য মহোমোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ, ইতিপূর্বে আমি তার সম্পর্কে গুটি কয়েক কথা বলেছি। তো ডক্টর গোপীনাথ কবিরাজজিও বলছেন যে গুরুদেব এটা বলেছেন, জীব ঈশ্বরত্ব পায় কিন্তু ঈশ্বর নয়। বলছে কথা দুটোই সত্য। হ্যাঁ, দুটো সত্য মানে কি? জীব ঈশ্বরত্ব পায় কিন্তু ঈশ্বর নয়, এটা ঠিক। আবার এই জীব ঈশ্বর নয়। আচ্ছা, এই দেখে আবার একটু কলম দিচ্ছে, অর্থাৎ বোঝা খুব কঠিন। বিপরীত ধর্মী কথা আসছে কিন্তু বোঝা খুব কঠিন। সেই জন্যে বাস্তবিক সত্য এটা যে, মনে করো তুমি ঈশ্বর হয়ে গেছো, ঠিক আছে, তুমি যখন ঈশ্বর হয়ে যাচ্ছ, তখন তোমার কাছে স্বপ্রকাশ অবস্থাটা চলে আসছে, সূর্যের প্রকাশের মতো। তখন তোমার আলোয় সমগ্র জগৎ আলোকিত হচ্ছে, তখন তুমি বুঝতে পারছো। কিন্তু এখন তুমি কিছুই বুঝতে পারছো না। তাই ডিএনএ কৃত্রিম পর্যায়ে যদি আবিষ্কৃত হয়, তাহলে সে একটি সিম্পল মনুষ্য জীব। যদি সেই ডিএনএ দ্বারা প্রাপ্ত কোনো মনুষ্য জীব বা প্রাণীর সৃষ্টি হয়, যার ভেতরে সম্পূর্ণ শক্তি প্রকাশ স্বরূপ আসে, অর্থাৎ সূর্যের মধ্যে যখন তার আলোয় সমগ্র জগৎ আলোকিত হয়, এই বোধে বোধিত হয়, এই অনুভব, এই বুদ্ধি স্মৃতি শক্তি প্রকট হয়, তখন অবশ্যই সাধারণ একটি ডিএনএ নয়, সে তখন সৃষ্টির আদি মলিকুল হয়ে যাবে, আদ্যাশক্তি হয়ে যাবে। এই অর্থে জীব ঈশ্বরত্ব পাবে এবং ঈশ্বর হয়ে যাবে। পরিষ্কার বোঝা গেল? কিন্তু এখন প্রশ্ন হচ্ছে
জীব কাকে বলে, ভগবান কাকে বলে, ডিএনএ কাকে বলে? ডিএনএ হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। পরিষ্কার? এখানে কয়েকটি কম্পোজিশন আছে, আর এই ডিএনএর 4টি বেজ আছে, তাই না? অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন আর থায়ামিন। এই যে অ্যাডেনিন আর থায়ামিন এই দুটো একসঙ্গে জুড়ে থাকে, আর গুয়ানিন আর সাইটোসিন একসঙ্গে জুড়ে থাকে। ডিএনএর যে দুটি স্ট্র্যান্ডের উপরে জোড়া দিয়ে থাকে, দেখবে মইয়ের মতো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মেরুদণ্ডের আকার, ঠিক আছে, সরল রেখায় এরকম করে, কিন্তু ডান দিকে মানে ঘড়ির বরাবর, ঘড়ির কাঁটার বরাবর, ক্লকওয়াইজ, হ্যাঁ ক্লকওয়াইজ কিন্তু ঘুরছে, ঠিক আছে। কোথাও কোথাও বলা আছে যে আমাদের মানব শরীরে কিন্তু ডিএনএর পরিমাণ প্রায় 100 গ্রাম। ক্লিয়ার? পূর্ণবয়স্ক মানুষের শরীরে ডিএনএর পরিমাণ হচ্ছে 100 গ্রাম। এইবার বিষয়টি হচ্ছে প্রত্যেকটি কোষে কিন্তু ডিএনএ রয়েছে, তাহলে 1000 কোটি কোষ রয়েছে, প্রত্যেকটি কোষে ডিএনএর খেলা চলছে, আর এই ডিএনএর ভেতর থেকে চলছে কিন্তু জন্ম প্রবাহ, প্রজননের প্রবাহ। অর্থাৎ যদি আমরা ভগবানকে ধরি সমুদ্র সমান, ঈশ্বরকে সমুদ্রের সমান, অনন্তের সমান ধরি, কিন্তু ডিএনএ একটি ক্ষুদ্র অণুর সমান। ঠিক এখন সমুদ্র থেকে নদী বেরিয়ে এসেছে, কিন্তু নদী কিন্তু সমুদ্র নয়। সমুদ্রের প্রবাহটা নদীর ভেতরেই রয়েছে, কিন্তু নদী সমুদ্র নয়। তেমনি ডিএনএর ভেতরে, জীবের ভেতরে, ঈশ্বরের ভেতরে, ঈশ্বরের শক্তিটা, সামুদ্রিক শক্তিটা প্রবাহমান স্রোতটা। ক্লিয়ার? হ্যাঁ, তড়িৎ প্রবাহিত হচ্ছে, কিন্তু সে সমুদ্র নয়। হাজার হাজার ভোল্টের পাওয়ার হাউস নয় 60 ওয়াটের বাল্বটি, ঠিক, কিন্তু তাহাতে বিদ্যুৎ বা তড়িৎ বিদ্যমান। ঠিক নদীর যে স্রোত প্রবাহটা সমুদ্রের প্রবাহ রূপে কাজ করছে ভেতরে, কিন্তু সে নদী সমুদ্র হয়ে উঠছে না। যদি নদী কখনো সমুদ্র হতে হয় সপ্ত সমুদ্রের পরে, তাহলে সেটা হবে 8ম সমুদ্র। হতেই পারে, হবে না কেন? সৃষ্টি চক্রে জিওগ্রাফিক্যালি ভাঙন গঠনের মাঝখান দিয়ে 7ম সমুদ্র তৈরি হয়েছে। শাস্ত্রে অনেক জায়গায় উল্লেখ আছে, বৈজ্ঞানিকরা সেইভাবেও প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন। ঠিক তেমনি যদি কোনো জীব চেষ্টা করে তার ভেতরের এই যে প্রাণন শক্তিটাকে জাগ্রত করবার, ডিএনএ যদি তার স্বতন্ত্র ইচ্ছা শক্তির প্রকাশ ঘটাতে সক্ষম হয়, অর্থাৎ আনবমলটাকে অতিক্রম করতে পারে, তখন সে জীবত্ব ছাড়িয়ে শিবত্ব দেখতে পাবে। সে শিব, সে স্বয়ং ভগবান, তখন সে ঈশ্বরত্ব পাবে, সে ঈশ্বর হবে। কিন্তু যখন সে অনু অবস্থায় রয়েছে, সে কিন্তু সমুদ্র সৃষ্টি করতে পারে না। পারে কি? পারছে না। নদী কি সমুদ্র সৃষ্টি করতে পারছে না, কিন্তু তার সঙ্গে মিলতে পারে, মিলে যাচ্ছে, সব ঠিক আছে, প্রবাহ তড়ি সব ঠিক আছে, কিন্তু নদী সমুদ্র নয়। এবার নদীকে সমুদ্রে পরিণত করতে হবে। এখন শুধু মুখে বললে হবে না, এই ডিএনএ যদি আবিষ্কার হয়ে যায় কৃত্রিম পর্যায়ে, তাহলে মানুষই ভগবান হয়ে যাবে না। তাহলে প্রত্যেকটি মানুষই তো ভগবান বলা হতো। প্রত্যেকটি মানুষের ভেতরে ভগবান রয়েছেন এই কথাটা বলি, কিন্তু প্রত্যেকটি মানুষ ভগবান নয়। কিন্তু আবার একটা জায়গায় বলেছে সর্বং কল্লিদম ব্রহ্ম একম এব অদ্বিতীয়ম, এক ভিন্ন দ্বিতীয় কোনো বস্তু নেই। কোন দৃষ্টিকোণ থেকে? উপনিষদীয় দৃষ্টিকোণ থেকে, বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে, বেদান্তের দৃষ্টিকোণ থেকে, ব্রহ্মবাদের দৃষ্টিকোণ থেকে। তুমি ব্রহ্মবাদে পৌঁছেছো কি? না। আমি এখন জীব রয়েছে, আমি আহার নিদ্রা মৈথুনে ব্যস্ত, সাধারণ জীবের ধর্ম রয়েছে আমার কাছে। আমি ইচ্ছা করলে কি এখন সূর্যে যেতে পারছি? আমি তো একটি ডিএনএ, আমার কাছে 100 গ্রামের ডিএনএ রয়েছে। শুধু একটা ডিএনএ না, 100 গ্রামের ডিএনএ রয়েছে, 1000 কোটি কোষ রয়েছে, প্রত্যেকটি কোষের ভেতরে ডিএনএ রয়েছে। একটা ডিএনএ কৃত্রিম ডিএনএ আবিষ্কার করতে ছেড়েই দাও, কিন্তু আমার ভেতরে তো অটোমেটিক 1000 কোটি কোষের ভেতরে ডিএনএ রয়েছে। তারা কি এখন একটি ডিএনএ লাফিয়ে কি সব বিষে চলে যেতে পারছে ইচ্ছা সহকারে সূর্যে? অনেকে বলবে না, মঙ্গল গ্রহে যাচ্ছে, তার জন্য 1000 বছরের সময় ব্যয় করতে হচ্ছে। কিন্তু ঈশ্বরের 1000 বছরের সময় ব্যয় করতে হয় না, তার ইচ্ছাতে তিনি যে কোনো স্থানে চলে যেতে পারেন। যেমন জ্ঞানগণ সিদ্ধাশ্রমের কথা বলছিলাম, জ্ঞানগণ সিদ্ধাশ্রমের এই বিশুদ্ধানন্দ পরমহংসদেবের একজন গুরু ভাই স্বামী ভৃগুরাম পরমহংস মহারাজ, যিনি তার ইচ্ছা বলে এই স্থূল শরীরে, মাতৃ শরীর থেকে বেরিয়ে আসা এই জড়জাগতিক শরীরে, এই কাঁচা মাংসপিণ্ডের শরীরে, যদিও তার দিব্য বডি, সেই শরীরে তিনি সূর্যে ডাইরেক্ট প্রবেশ করেন খালি গায়ে। এই স্থূল শরীরে যে মায়ের শরীর থেকে বেরিয়ে এসছে, সেই শরীরটাই চলে যেতে পারে সূর্য, এবং দীর্ঘক্ষণ সেখানে থেকে তিনি কিছুটা তার ক্রিয়াকর্ম করে চলে আসেন। পৃথিবীতে কয়েকজন যোগী আছেন, তারা পারেন। তার ভেতরে প্রধান বলা চলে বা মুখ্য বলা চলে বা পাওয়ারফুল মহাযোগী বলা হয়, সেটা স্বামী ভৃগুরাম পরমহংস মহারাজ, এই বিশুদ্ধানন্দ পরমহংসদেবের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা, অর্থাৎ বড় ভাই সমান, একই গুরুর শিষ্য। তাহলে
একটা ডিএনএর পক্ষে কি এত সহজ হচ্ছে? 50 না। বছর, 60 বছর, 600 কোটি, 500 কোটি বছর সময় লাগছে পৃথিবীর জন্মের পরের থেকে। এতদিন কেন একটি পারেনি বানর? বানরকে তো জোর করে পাঠাতে হচ্ছে, বানর তো ইচ্ছা করে যেতে পারছে না। একটা কুকুরকে মহাকাশে পাঠানো হচ্ছে, কুকুর ইচ্ছা করে মহাকাশে যেতে পারছে না। কুকুরের ভেতরে তো ডিএনএ আছে না? আছে। তাহলে কিন্তু কুকুরের ভেতরে আবার ঈশ্বর আছে। এটা আমাদের বৈদান্তিক শাস্ত্র দেখিয়েছে যে কুকুরের ভেতরে ঈশ্বর আছে। এটা আমাদের বহু পূর্বের থেকেই বলে দিয়েছে এই মানুষই, এই জীবের ভেতরে যে এক একটা অণু পরমাণু আছে, যে ডিএনএ আছে, আরএনএ আছে, যাই কিছু বলো না কেন, তা প্রত্যেকটি ঈশ্বরীয় কণা। যদিও বিজ্ঞান ঈশ্বর কণা আবিষ্কার করেছে, কিন্তু এখন বক্তব্য হচ্ছে ভগবান তাহলে কি? কেন ভগবান হয়ে উঠতে পারছে না একটি ডিএনএ? কখন সে ভগবান হয়ে উঠতে পারে? ভগবানের শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুসারে 16 কলা বলা হয়। 64 কলার বিদ্যায় যিনি পারদর্শী হন, 64 কলার বিদ্যা আছে, সেই 64 কলার বিদ্যায় পারদর্শী হতে হয়, তাহলে তিনি হন সর্বজ্ঞানী, ব্রহ্মজ্ঞান, এবং 16 কলা পূর্ণ হতে হয়। 16 কলার ভেতরে আবার ষড় ঐশ্বর্য রয়েছে। ভগবানের 6টা ঐশ্বর্য আছে। ভগবান হতে গেলে 6টা ঐশ্বর্য লাগে। ভগবান, ভগ মানে হচ্ছে ঐশ্বর্য, ষড় ঐশ্বর্যের যিনি, বান মানে অধিকারী, ষড় ঐশ্বর্যের যিনি অধিকারী হবেন তিনি হবেন ভগবান। ডিএনএ নিঃসন্দেহে তার ভেতরে সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় এই ষড় ঐশ্বর্য লুক্কায়িত আছে, কিন্তু যতক্ষণ না তা প্রকাশিত হয় ততক্ষণ তাকে ভগবান বলা চলে না, যাবে না। এই জন্য যদি কোনো বিজ্ঞানী কৃত্রিম উপায়ে একটি ডিএনএ আবিষ্কার করে, তাহলে তিনি মনুষ্য শ্রেণীর ডিএনএ আবিষ্কারক, ডিএনএর সৃষ্টিকর্তা। কিন্তু এই বিজ্ঞানী যদি ডিএনএ আবিষ্কার করে ফেলতে পারে, তার মানে তিনি হঠাৎ করে এখন একটি সূর্য আবিষ্কার করতে পারবেন না। তার জন্য তাকে প্রচুর কোটি জন্ম সময় দিতে হবে, ঠিক কিনা? ঠিক। সূর্যের কথাই ছেড়ে দিলাম, একটি গ্যালাক্সিকে তিনি আবিষ্কার করে দেখাক একটি ডিএনএ আবিষ্কার করবার পর। পরিষ্কার? আমি কিন্তু কোনো বিজ্ঞানকে ছোট করছি না। এই যে বিজ্ঞানের আবিষ্কার, আমি পরবর্তীতে সময় হলে আমি একটু ডিটেল বলবো ডিএনএটা কি। এই যে ডিএনএ, মাঝখানে একটু বলেই রাখি, অনেকে আবার ভাববেন ইনি বিজ্ঞানকে এতটা অস্বীকার করে যাচ্ছেন, ইনি কিছুই জানেন না, বিজ্ঞানের পড়াশোনা জানেন না। ঠিক আছে, অন্তত 12 ক্লাস পর্যন্ত বায়োলজিক্যাল সাবজেক্টটা তো ছিল, এটা তো পরিষ্কার আমার জীবনে। আর পরের বিষয়টা ছেড়ে দিলাম। তো এই ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড প্রথম আবিষ্কার কে করে? ফ্রেডরিক মিশা, 1868-69 খ্রিস্টাব্দের কথা, সালের কথা। বাস্তবিক তিনি প্রথম শনাক্ত করেন এই ডিএনএ কে, তখন নাম দিয়েছিলেন নিউক্লিক। সুইস বিজ্ঞান, এই ফ্রেডরিক মিশা। পরবর্তীকালে 1950-53 সালের কথা আর কি। এখন বর্তমানে ডিএনএ আবিষ্কারের যে কৃতিত্ব যাদেরকে বলা হয়, যাদের নাম সাধারণত বলা হয়, সেটা হচ্ছে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক। এরা 1953 সালে ডিএনএ হেলিক্স গঠন আবিষ্কার করে, যার ফলে 1962 সালে তারা নোবেল পুরস্কারে ভূষিত হন এই আবিষ্কারের কারণে। এবং এটা কিন্তু একজন দুইজনের না, এটা ক্রমান্বয়ে এসেছে। এই জন্য এককভাবে কিন্তু আবিষ্কারকর্তা বলা যাবে না। এই বিভিন্ন বিজ্ঞানীদের ক্রমান্বয়ে এই ডিএনএ আরএনএ আবিষ্কার এসেছে, কিন্তু প্রথম শনাক্ত করেন ফ্রেডরিক মিশা, সুইস বিজ্ঞানী। ক্লিয়ার? কিন্তু তার আগে তো ডিএনএ ছিল। তখন বিজ্ঞানীরা এই মনুষ্য প্রাণীর ডিএনএ কেন জানতে পারে? তাহলে তাকে এতটা সময় দিতে হচ্ছে। কিন্তু যিনি সৃষ্টিকর্তা, অনাদিকাল থেকে এই ডিএনএ কেন অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি করে রেখে দিয়েছেন, তিনি তো জেনে শুনেই করে রেখে দিয়েছিলেন। কিন্তু মানুষের ক্ষেত্রে কেন এতটি সময় লাগছে? এর কারণ হচ্ছে মানুষের ভিতরে ডিএনএ বা ঈশ্বরীয় কণা থাকলেও তার প্রকাশ ঘটাতে হয় মহাজাগতিক সংসারের ভেতর দিয়ে। তা যদি বিশ্বরূপে তার রূপায়িত না হয়ে ওঠে, তাহলে সে শ্রীকৃষ্ণ হয়ে ওঠে না। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণকে 16 কলায় পরিপূর্ণ ভগবান বলা হয়। ভগবান সদা শিবশঙ্কর, ভগবান শিবকেও তিনি 16 কলায় পরিপূর্ণ বলা হয়। এই জন্য তারা ভগবান নামে ভূষিত হন। এবং 64 বিদ্যায় পারদর্শিনী ললিতা সহস্রার নাম যেটা রয়েছে, সেখানে কিন্তু এই 64 বিদ্যা পারদর্শিনী এই ললিতা দেবীকে বলা হয়। সহজ কথা বলা হয় ভগবতীকে। ঠিক আছে, শ্রীকৃষ্ণ এই 64 কলা বিদ্যায় পারদর্শী হয়েছিলেন। শান্তিপুনি মুনির আশ্রমে যান মহাকালেশ্বর উজ্জয়িনীতে, যেখানে শান্তিপুনি মুনির আশ্রমে 64 দিন তিনি অবস্থান করেছিলেন। ওই 64 দিনে তিনি 64 বিদ্যা কলা অর্জন করেন। আর এই যে 16 কলা বলেছিলাম মাঝখানে, তার ভিতরে ষড় ঐশ্বর্য, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, যশ ইত্যাদি, এগুলো নিয়েই হচ্ছে ষড় ঐশ্বর্য। এই ষড় ঐশ্বর্যের ভগ আর বান মানে অধিকারী, যিনি হবেন তিনি ভগবান হবেন।
এই ষড় ঐশ্বর্য কি যদি ব্যাখ্যা করে তাহলে পরিষ্কার হয়ে যাবে। আমি তুমি হাজার কোটি ডিএনএর দ্বারা তৈরি একটি মানুষ ধরো, কিন্তু আমার ভেতরে ষড় ঐশ্বর্য পরিপূর্ণ মাত্রায় প্রকাশিত হয়েছে? যদি তা না হয়ে থাকে তাহলে আমি একজন মানুষ জীব। যেদিন প্রকাশ হবে সেদিনকে বলা যাবে যে হ্যাঁ, এই ডিএনএটি আবিষ্কারক হিসেবে যিনি রয়েছেন তার ভেতরেও এই পূর্ণ শক্তিটা এসেছে, তখন তিনি ভগবান হবেন। এর আগে হয় না। আচ্ছা, ধরো আইনস্টাইন শক্তির সূত্র আবিষ্কার করেছিলেন। যদি আইনস্টাইন শক্তির সূত্র আবিষ্কার করেন, আমি ছোট করে বলছি না, শক্তির সূত্র আবিষ্কার করলেন, সেই সূত্র অনুসারে ফর্মুলা অনুসারে জগৎ ব্রহ্মাণ্ডের অনেক কিছু চলছে, তার সুবিধা এখন আমরা ভোগ করছি। এখন আমরা লাইট, ফ্যান, টিভি, ক্যামেরা, এখন সেটিং, মিটিং, শুটিং সবকিছু হচ্ছে, এ অস্বীকার করা যাচ্ছে না। তাই যদি হয়ে থাকে, কিন্তু সে আইনস্টাইন এখন কোথায়? যিনি সুপ্রিম এনার্জিটাকে, তার সূত্রটাকে আবিষ্কার করলেন, তিনি যদি শক্তির নিয়ন্ত্রক হতেন ওই সূত্রের দ্বারা, তাহলে তিনি নিজেকে রেখে দিতে পারতেন। অবশ্যই। ইচ্ছা শক্তির বলে, ওই যে শক্তি, ইচ্ছাটাও একটি শক্তি, ইচ্ছা শক্তি। তিনি তো শক্তির সূত্র আবিষ্কার করেছেন, তাহলে ইচ্ছাটা একটি শক্তি। তাহলে সেই শক্তিটা যদি জেনে ফেলেন, তাহলে ম্যাথমেটিক্যাল সূত্রে মিলিয়ে দাও, ফলাফল রেজাল্ট আমার কাছে চলে আসবে। আই এম জীবিত, আমার ইচ্ছা খুশি আমি থাকতে পারবো। অবশ্য বিজ্ঞানীরা বা সাধারণ মানুষ বা সাধক, কবি, ভক্ত যারা আছেন, তারা সাধনার দ্বারা, তপস্যার দ্বারা একটা সময় হয়তো মৃত্যুঞ্জয়ী হয়ে উঠবেন না, এটা আমি কিন্তু বলছি না। কারণ আমাদের যোগ সিদ্ধান্ত অনুসারে সায়েন্টিফিক অনেক তথ্য আছে। যারা এই সূরিয়া বিজ্ঞান সম্পর্কে জানেন তাদের কাছে পরিষ্কার কিভাবে প্রাণের সৃষ্টি হয়, আর সেই প্রক্রিয়া নতুন কিভাবে প্রাণ সৃষ্টি করা যায় তা স্বামী বিশুদ্ধানন্দ পরমহংসদেব স্বপ্রকাশ্যে দেখিয়েছেন। একটি কাগজকে নিয়ে তিনি জবা ফুলে বা গোলাপ ফুলে পরিণত করেছেন, আবার ওই গোলাপ ফুলটাকে একটি পাখিতে পরিণত করেছেন, আবার এই পাখিটাকে, জীবন্ত পাখিটাকে উড়িয়ে দিয়েছেন, আবার কোনো মৃত পাখিকে তিনি বাঁচিয়ে দিয়েছেন, আবার বাঁচানো পাখিটাকে আবার মৃত করে দিয়েছেন, মেরে দিয়েছেন। এই যে প্রাণের সাথে সায়েন্টিফিক পদ্ধতিতে সূর্য বিজ্ঞান প্রক্রিয়া বা সপ্ত বিজ্ঞান আছে, নক্ষত্র বিজ্ঞান, চন্দ্র বিজ্ঞান, বহু বিজ্ঞান আছে, সেই বিজ্ঞান প্রক্রিয়া উনি বিশেষ রূপে হচ্ছে সূর্য বিজ্ঞান প্রক্রিয়া বাঁচিয়ে দিতেন বা প্রাণের সৃষ্টি করতেন। একটি পাথরকে পর্যন্ত, গ্রানাইট পাথরকে পর্যন্ত পাখিতে পরিণত করেছিলেন ক্রমান্বয়ে। এই যে সুপার ন্যাচারাল বিজ্ঞানটা, এই বিজ্ঞানে পৌঁছাতে গেলে একমাত্র যোগ অনুশীলন এবং কঠোর তপস্যার মাধ্যম দিয়ে এবং সদ্গুরু পারম্পরিক কৃপা অনুসারে সে যেতে পারে। এইবার জাড়ো জাগতিক বিজ্ঞানের যে বিজ্ঞানীরা, তারা অনেক কিছু আবিষ্কার করছেন। যেমন মনে করো, তারা মহাকাশে যাচ্ছেন একটি মহাকাশ যন্ত্রের মাধ্যম দিয়ে, স্যাটেলাইটের মাধ্যম দিয়ে, কি কোনো রকেট, প্লেন, বিভিন্ন মাধ্যম দিয়ে যাচ্ছেন তো, এবং সেখানে কিন্তু ক্র্যাশ হয়ে যাচ্ছে, অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, অনেক মহাকাশযান জগতে ফিরে আসছে না, পৃথিবীতে ফিরে আসছে না, বহু মানুষ মারাও গেছে তো সেখানে কিন্তু এরকম জিনিস আমরা দেখতে পাই। কিন্তু যে সমস্ত যোগী, মহাযোগীগণ রয়েছেন, তারা কিন্তু কোনো মাধ্যম ছাড়াই উড্ডীয়মান, ডানা নেই, পাখা নেই, যন্ত্র নেই, তারা এক অদ্ভুত প্রক্রিয়ায় উড়ছে। এই জায়গাটা বিজ্ঞানকে যেতে গেলে কতটা সময় ব্যয় করতে হবে সেটা কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী বক্তব্য বা ভবিতব্য, বলা খুবই দুষ্কর। অনেক কোটি জন্ম লাগতে পারে, হাজার কোটি সময় লাগতে পারে, আবার যদি তারা সঠিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যায় তাহলে কম সময় লাগতে পারে। এখন বক্তব্য হচ্ছে এই যে 16 কলা ভগবানের, আমি শুধু একটি কথাই বলি, ষড় ঐশ্বর্য, শ্রী, জ্ঞান, শ্রী এবং জ্ঞান। শ্রী মানে হচ্ছে সৌন্দর্য হতে পারে, আবার সমৃদ্ধি হতে পারে, ঐশ্বর্য হতে পারে, ধন সম্পত্তি হতে পারে। তো ভগবান এই অনন্ত ব্রহ্মাণ্ডের যে সমস্ত ঐশ্বর্য রয়েছে, এই অনন্ত ব্রহ্মাণ্ডে শুধু পৃথিবীর হীরক, মুক্তা, এই সমস্ত কিছুই নয়, সব কিছু ছাড়িয়ে অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত গ্যালাক্সি যে ঐশ্বর্য দাঁড়িয়ে আছে, যে শ্রী দাঁড়িয়ে আছে, যে সৌন্দর্য দাঁড়িয়ে আছে, যার মালিক যিনি, তিনি ভগবানের একটি অংশ, একটি ঐশ্বর্যের ভিতরে পড়ছে, তার একটি ঐশ্বর্য। জ্ঞান মানে অনন্ত, অসীম, যিনি অনন্ত অসীম জ্ঞানের অধিকারী। তুমি আমি একটি ডিএনএর মালিক বা 100 গ্রাম ডিএনএর মালিক, বা একজন বিজ্ঞানী ডিএনএ আবিষ্কার করছেন, তিনি কি অনন্ত ব্রহ্মাণ্ডের জ্ঞান ধারণ করতে পারবেন কি বা পেরেছেন কি? না। হ্যাঁ, এটা হতে পারে। হাইব্রিড পদ্ধতিতে অনেক কিছু ট্রান্সমাইগ্রেশন হচ্ছে না, ট্রান্সফর্ম হচ্ছে, হাইব্রিড পদ্ধতিতে অনেক কিছু হয়ে যাচ্ছে। এবার কৃত্রিম উপায় যদি একটি ডিএনএ তৈরি হয়ে যায়, তাহলে তৈরি হয়ে যাওয়ার পরে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে তার ভেতরে সুপ্রিম শক্তির প্রকাশ ঘটছে কিনা। যদি সুপ্রিম শক্তির প্রকাশ না ঘটে তাহলে সে ভগবান বলে আখ্যায়িত হতে পারে না।
কিন্তু তার ভেতরে ঈশ্বরীয় কণা, ভগবতীয় কণাগুলো পূর্ণ মাত্রায় বিদ্যমান, তার প্রকাশ ঘটানোর অপেক্ষা মাত্র। এই জন্য আমাদের ভারতীয় সনাতন পদ্ধতিতে যোগীগুরু অন্বেষণ করতে হয়, সদ্গুরু অন্বেষণ করতে হয়। আপনার এই আলোচনার মধ্যে থেকে একটি বিষয় মহারাজ আমি কিছুটা আন্দাজ করতে পারলাম বা বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে ঈশ্বরের সৃষ্টি, যেমন যেমন আপনি গ্যালাক্সির কথা বললেন, অন্যান্য গ্রহের কথা বললেন, এই সমস্ত ব্রহ্মাণ্ড সব কিছুই তো ঈশ্বরের সৃষ্টি। তো এই বিষয়টা কতখানি অসীম, এবং আপনি যেখানে বললেন যে এই যে 6টা ঐশ্বর্যের মধ্যে একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে শ্রী শ্রী ঐশ্বর্য, বীর্য, জ্ঞান, শ্রী, যশ ও বৈরাগ্য, এই 6টি। আচ্ছা, তো আমি যদি শুধু জ্ঞানটি ধরছি, শুধু জ্ঞানটি ধর, তাহলে সেইটি কতখানি অসীম যে আমরা তার কুল কিনারা কিছুই পাচ্ছি না। তো বিজ্ঞান হচ্ছে এই অসীম সৃষ্টির মধ্যে থেকে একটি সৃষ্টির কম্পোজিশনটাকে বের করছেন বা করার চেষ্টা করছেন। তো এখানে এইটা তিনি করে ফেলছেন, মানে এইটা কি ভগবানের সঙ্গে বা সেই অসীম সত্তার সঙ্গে কম্পেয়ার করাই যাবে না, কম্পারিজনেই পড়বে না, কম্পারেবল। কিন্তু এটা হতে পারে তারা সৃষ্টির উপাসক, তারা সৃষ্টির উপাসক। একজন আর্টিস্ট যেমন কিছু না দেখেই হঠাৎ করে একটি কাল্পনিক চরিত্র বা চিত্রায়িত করেন, এঁকে ফেলেন তো, তাহলে ওই চিত্রটা এঁকে ফেলেন যা সৃষ্টিতে ছিল না, তিনি কল্পনাপ্রবণ হয়ে গিয়ে এক সাবকনসিয়াস মাইন্ড থেকে আবিষ্কার করে ফেললেন বা চিত্রিত করলেন। কিন্তু এটার দ্বারা কি অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডের রূপ চিত্রিত হলো? না। আমার বক্তব্য হচ্ছে সেখানে। তাই ভগবান, আমরা জানি যে তিনি সবকিছু সৃষ্টি করেছেন, আর আমরা এটাও জানি যে প্রত্যেক জীব বা প্রাণীর ভেতরে, কোষের ভেতরে বেশিরভাগ ডিএনএ বিদ্যমান, বেশিরভাগ কোষে ডিএনএ বিদ্যমান, ঠিক তো? কিন্তু অনন্ত ব্রহ্মাণ্ডের দিকে যখন আমরা দৃষ্টিপাত করব, তখন কিন্তু অনেক প্রশ্ন এসে যাবে, তাহলে এই ডিএনএটাকে অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টির কণায় কণায় প্রতীয়মান হতে হবে, দণ্ডায়মান হতে হবে, তার নিজের প্রকাশকে অনন্ত ব্রহ্মাণ্ডের প্রকাশময় অবস্থার ভিতরে যেতে হবে। এটাও সম্ভব। একটা হচ্ছে অণু পরমাণু যাই বলো, অনিয়ান, আরেকটি হচ্ছে মহিয়ান, ঠিক আছে? ইহার অর্থ আছে একটি বিশ্বজগৎ, এই যে কসমিক যে এরিয়া, মহাজাগতিক যে অঞ্চল, মহাজাগতিক যে এরিয়া, সীমাহীন। এই সীমাহীন যে বস্তুটা, তা ক্ষুদ্র অণুতে পরিণত হতে পারে, অর্থাৎ ডিএনএতে পরিণত হতে পারে। আচ্ছা, একটি কোষ ক্ষুদ্রাণু, তার ভেতরে উপাদান হিসেবে যেটা রয়েছে, মেইন অংশ বা অণু, সেটা হচ্ছে ডিএনএ, যার ভেতরে আরো রয়েছে জিন, এই জিনোম, নানান কিছু সব গল্পগুলো রয়েছে। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশটা আবার যেমন মহাজাগতিক এরিয়াটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশে ডিএনএতে পরিণত হয়েছে, আবার এই ডিএনএটা বিশাল মহাজাগতিক এরিয়াতে পরিণত হতে পারে। এটা যৌগিক বিজ্ঞান বলে, যোগবিজ্ঞান বলে। এই জন্য যোগ সিদ্ধ মহাপুরুষগণ, যেমন হনুমানের চরিত্রে আমরা শুনতে পেয়েছি, যিনি অষ্টৈশ্বর্যের বা অষ্টাদশ ঐশ্বর্যের মালিক বা অর্জন করেছিলেন, তিনি কি করলেন? বিরাট বড় একটি ছোট্ট প্রাণী থেকে বিশাল বড় একটি শরীর ধারণ করলেন। তারপর আবার উনি ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটি মাউস, নেংটি দূরের থেকেও ছোট হয়ে গেলেন। এটা অনিমা, মহিমা, লঘিমা, গরিমা, এই যে অষ্টসিদ্ধির ব্যাপার আছে, একটি ডিএনএকে তাহলে অষ্টসিদ্ধির ভেতর প্রবেশ করতে হবে। যদি তার না হয়ে ওঠে, তাহলেও কমপক্ষে তাকে ঐশ্বর্যের মালিক বলা যায় না। এই জন্য শুধু একটি ডিএনএ আবিষ্কার করা হলেও তিনি ভগবান হন না। তবে আমরা ওই বস্তুর ভগবান বলতে পারি। এই জন্য পিতামাতাকে ভগবান বলা হয়, কারণ পিতামাতা তোমাকে আমাকে সৃষ্টি করেছে। কিন্তু আলটিমেটলি পিতামাতা কি তোমাকে সৃষ্টি করেছে? না, পিতামাতা তিনি নিজেকে সৃষ্টি করেছেন, করেনি তো? একটি ডিএনএর যে বংশ প্রজনন গতি ধরে ক্রমান্বয়ে এটা এসেছে, সন্তানের ভেতর দিয়ে ছড়িয়ে যেতে যেতে এসেছে। তো তাহলে আলটিমেটলি যদি এটা দেখা যায় যে পিতামাতা বা পিতামাতার থেকে সন্তান সন্ততিতে এসছে একটি স্বতন্ত্র সত্তা, যেটা প্রাণন সত্তা, প্রাণ সত্তা, ডিএনএ, আরএনএ, যাই কিছু বলো না কেন, পরমাণু, অণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, যা কিছু বলো না কেন, সেটা ভেতর থেকে একটি স্বতন্ত্র প্রাণন সত্তা হিসেবে কাজ করছে। আচ্ছা, মানুষ যখন মারা যায় তখন তার পোস্টমর্টম করা হয় না?
করা হয়। কিন্তু তার প্রাণ নেই, কিন্তু পোস্টমর্টম করা যায়, ডিএনএ থাকে। তখন তার ডিএনএ দিয়ে আর যে ব্যক্তি করেছে, সে অপরাধী ব্যক্তি, তার ডিএনএ টেস্ট করে দেখা যায় যে এই বিষয়টি কি হচ্ছে, ধরা পড়ে। তাহলে একটি মৃত ব্যক্তির ভেতরে ডিএনএ থাকে কিন্তু সে মৃত। একটি মৃত ব্যক্তির ভেতরেও ডিএনএ বিদ্যমান আছে। কিন্তু তিনি মৃত। তাহলে ডিএনএর ভেতরে যে প্রাণন সত্তাটি জীবিত থাকলেও সে কিন্তু মৃত ব্যক্তি। এই জন্য তাকে পুড়িয়ে ফেলা হচ্ছে, কবরে সমাধিস্থ করা হচ্ছে। এবার আমি কিন্তু ট্রান্সক্রিপশন, এই যে ডিএনএ তে ট্রান্সক্রিপশন আছে না, এই ট্রান্সক্রিপশনটা কিন্তু আমি অস্বীকার করি না। ডিএনএ কোটি কোটি কোষের ভেতরে সংবাদ প্রেরণ করছে, এই তুমি কত সালে জন্ম নেবে, কখন কি হবে, তোমার কার্যকারিতা কি, এই সমস্ত নানান ইনফরমেশন গুলো, তথ্য প্রবাহগুলো বহন করছে। তার জন্য আবার আরএনএ কে কাজে লাগাচ্ছে, সংবাদ বা বার্তাবাহক হিসেবে কাজ করছে কোনো কোনো আরএনএ। ঠিক আছে, যা ডিএনএ থেকে এক প্রকার সমুৎপন্ন। তাহলে এই ডিএনএ এবং আরএনএ খেলাটা চলছে। এই ডিএনএ এবং আরএনএর ভেতরে তাহলে কোন সত্তার খেলা চলছে? যা ডিএনএ থাকা অবস্থায়ও আবার ব্যক্তিটি মৃত হয়ে গেল, ওটার নাম প্রাণন সত্তা। প্রাণ আর প্রাণন সত্তা। এই জন্যে প্রাণ হচ্ছে অন্য বিষয়বস্তু, যেমন পঞ্চবায়ুর সমষ্টিতে বা প্রাণ বায়ুকে বলা হয় প্রাণ। সূক্ষ্ম নাম হচ্ছে প্রাণ, প্রাণ বায়ু। ঠিক আছে, স্থূল নাম হচ্ছে প্রাণবায়ু, তার ভেতরে সূক্ষ্ম অবস্থা প্রাণ। আর এই প্রাণের ভেতরে সূক্ষ্ম অবস্থার নাম হচ্ছে প্রাণন সত্তা। এই প্রাণন সত্তার নাম হচ্ছে আমাদের ভগবতীয় দৃষ্টিকোণ থেকে বলা হয়, বৈষ্ণবীয় দৃষ্টিকোণ থেকে বলা হয় লাদিনী শক্তি, রাধারানী। আচ্ছা, অর্থাৎ ভগবতী শক্তি গৌরীকে বলা হয় প্রাণন শক্তি। ঠিক আছে, ওই প্রাণন যদি না থাকে তাহলে প্রাণের কোনো মূল্য নেই। তাহলে ওই ডিএনএ কে থাকা অবস্থায় যখন কোনো ব্যক্তিকে মরে যেতে হচ্ছে বা মৃত ব্যক্তি হয়ে যাওয়ার পরে ডিএনএ বিদ্যমান কিন্তু সে মৃত, তাহলে এখানে প্রাণ, সঞ্জীবনী শক্তি, প্রাণন সত্তা, স্বতন্ত্র একটি তড়িৎ বা স্রোত, কোথাও না কোথাও একটি ডিফারেন্স হচ্ছে না? কিন্তু কারো না কারোর সাথে একে অপরের সাথে আবার সূক্ষ্ম প্রক্রিয়া কিন্তু লিঙ্কেজ রয়েছে, জুড়ে আছে। যদি তা না থাকতো তাহলে মৃত ব্যক্তির ডিএনএ কে দিয়ে প্রমাণিত হতো না। হচ্ছে তো সেটা। সুতরাং কোনোটা কিন্তু অস্বীকার করা যাচ্ছে না। একে অপরের সাথে প্লাসেন্ট্রাল মেমব্রেন অর্থাৎ মহামাতৃকা জালিকা শক্তির মাধ্যম দিয়েই কিন্তু বিদ্যমান। বায়োলজিতে পড়া আছে তো, একদম। জালিকা মেমব্রেন। আমাদের ভাগবতীয় বৈদান্তিক দৃষ্টিকোণ থেকে বলা হয় প্লাসেন্ট্রাল মেমব্রেন অর্থাৎ মহামাতৃকা জালিকা শক্তি। এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড একে অপরের সাথে জুড়ে আছে, নেটওয়ার্ক। এই জন্য আমেরিকা থেকে আমাকে কেউ ফোন করলে আমি সাথে সাথে জানতে পারি। বোঝা গেল? এগুলো সবই নেটওয়ার্ক। আমরা মুখে বলছি এটা নেট কানেকশন, ইন্টারনেট কাজ করছে, নানান কিছু বলছে না, ওয়াইফাই কাজ করছে, এগুলো সব নেটওয়ার্কিং পদ্ধতি। অর্থাৎ প্লাসেন্ট্রাল মেমব্রেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটি জিনিস একে অপরের সাথে জুড়ে আছে। তাই ডিএনএটা প্রাণ বা প্রাণন সত্তার সাথে জুড়ে আছে। কিন্তু এমন এমন বিচিত্র লীলা এবং খেলা চলছে, যিনি খেলাচ্ছেন এই জন্যে তিনি অনন্ত রূপা, আদ্যাশক্তি, তিনি হচ্ছে আদি মালিকুল। কিন্তু প্রত্যেকের সাথে জুড়ে থাকলেও তার শেষ খুঁজে পাওয়া যাচ্ছে না। যদি কোনো কিছুর ভগবান বলে আমরা দাবি করি, তার অস্তিত্ব শেষ পর্যায়ে যদি আমরা ঠেকে যাই, তাহলে তার ভগবানত্ব হারিয়ে যায়, ঈশ্বরত্ব হারিয়ে যায়, অসীমত্ব হারিয়ে যায়। আর যখনই অসীমত্ব হারিয়ে যায় তখন কিন্তু আসলে অনেক জ্ঞান অস্বীকৃত হয়, প্রকৃত দর্শন অস্বীকৃত হয়, প্রকৃত বিজ্ঞানও কিন্তু অস্বীকৃত হয়ে যায়। এই জন্য জ্ঞানগঞ্জে সাধন দ্বারা বলা হয়েছে সাধনা হচ্ছে অনন্ত, সাধনা অনন্ত। এই জন্য বিজ্ঞানীগণ যে আবিষ্কার করবেন সাধনার দৃষ্টিকোণ থেকে, তারা এক একটি কম্পোজিশনের আবিষ্কারক বা ওই কম্পোজিশনের ভগবান। কিন্তু এই বিশ্বজগৎ থেকে তারা নিচ্ছে। যে বিজ্ঞানীটি গবেষণা করছে সে নিজে হচ্ছে ডিএনএর স্তূপ, একদম। তিনি কিন্তু নিজেকে আবিষ্কার করেন। তাহলে প্রশ্ন এসে যাচ্ছে, আমি ডিএনএর স্তূপটাকে কে আবিষ্কার করলো, যে কিনা এখন আমি সেই ডিএনএটাকে নিয়ে আবিষ্কার করতে যাচ্ছি। তাহলে অন্তিমে অনন্তের দিকে ছুটে যাচ্ছে না? একদম। এখন মাঝখানে এটা হতে পারে, আমার এখন মৃত্যু হতে পারে,
ঠিক সেই প্রক্রিয়া ডিএনএর যে প্রজনন যে বংশগতি বিদ্যাটা চলে আসছে, প্রজননের মাধ্যম দিয়ে ছড়িয়ে ছিটে যেতে 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 কোটি কোটি যুগ ধরে তার প্রমাণ সাক্ষ্য দিয়েই চলেছে, সেই জিনিসটা মৃত্যুর মাধ্যম দিয়ে বন্ধ হয়ে যেতে পারে। যেমন তোমার আমার মৃত্যু ঘটে যায়। একটি ডিএনএর যে ক্রমধারা, সেটা বিজ্ঞানীদের প্রচেষ্টার মাধ্যম দিয়ে হয়তো সেই নিয়মটা তোড়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। তার মানে এটা প্রমাণিত হয় না, আমার মৃত্যুর মাধ্যম দিয়ে প্রমাণিত হয় না যে আমি কিন্তু নতুন কিছু আবিষ্কার করে ভগবান হয়ে গেছি, বা স্খলন ঘটিয়ে দিয়ে কোনো একটি জায়গাকে ব্রেক করে দিয়ে কাউকে হত্যা করে গায়ের বলে আমি কিন্তু মৃত্যুঞ্জয় হয়ে গেছি, এটা বলা যায় না। ঈশ্বরের যে 16 কলা রয়েছে তার ভেতরে রয়েছে ক্ষমা, সত্য, ধৈর্য, অনেক গুণ আছে তার। শুধু যদি সত্যের কথা বলা হয়, যিনি সর্বদা সত্যে সুপ্রতিষ্ঠিত, সত্যের স্বরূপ কি কেউ বলতে পারবে? সত্য কাকে বলা হয়? সত্যের পরিধি কত? জ্ঞান রয়েছে 16টা কলা, সাধারণ 16 কলায় পরিপূর্ণ যেমন চন্দ্রকলা, তাকে পূর্ণিমা বলা হয়। একদম সাধারণকে কিন্তু পূর্ণিমা বলা হয় না, 16 কলায় পরিপূর্ণ হতে হয়। যখন চাঁদ প্রতিপদে থাকে, দ্বিতীয় থাকে, তখন তাকে পূর্ণ চন্দ্রিমা বলা যায়? বলা যায় না। কিন্তু সে কিন্তু পূর্ণ চন্দ্রিমা, কিন্তু অংশ তো সেটা প্রকাশ হচ্ছে। ক্লিয়ার? যখন 16 কলায় পরিপূর্ণ হতে পারে যদি কোনো ডিএনএ, তখন অবশ্যই সে ভগবান বলা যেতে পারে। একথা তো আমাদের শাস্ত্রে স্বীকৃত হয়েছে। এই জন্য কোনো বিজ্ঞানী যদি এটা করে ফেলতে পারে, তাহলে তখনই প্রমাণিত হতে পারে। কিন্তু এর আগে বলা যায় না যে সেই মানুষ বা সেই ডিএনএটি, সেই আবিষ্কারক বিজ্ঞানীটি ভগবান। ঠিক আছে, আমি প্রমাণের সাক্ষ্য, প্রমাণের অপেক্ষায় থাক। কিন্তু এটা তো এখন প্রবাহমান, এটা প্রমাণিত হয়নি। তারা চেষ্টা চালাবে আগামী 5 বছর ধরে। ঠিক আছে, তারা আশাবাদী হতে পারে। তারপরেও তারা স্বীকার করছে যে অনেক কিছু তাদের কাছে, ঠিক আছে, জিনগত যে অনেক ব্যাপার আছে সেগুলো তাদের কাছে এখনো অজানা, অনেক কিছু অজানা। তো মোটামুটি মহারাজ, আমরা একটা কয়েকটি বিষয় বেশ পরিষ্কার হলাম আপনার কাছ থেকে। প্রথমত এইটাই জানাটা এখন খুব মুখ্য, কারণ এখন তো আস্তিক নাস্তিক, ঈশ্বর আছে কি নেই এই নিয়ে একটা ভীষণ প্রবাদ চলছে, প্রচুর তর্ক বিতর্কও চলছে, শিক্ষিত অশিক্ষিত সবার মধ্যেই। তো এই বিজ্ঞান যত এগোচ্ছে, মানুষের মধ্যে ঈশ্বর আছে কি নেই এই প্রশ্নটা আরো গভীরভাবে চাড়া দিয়ে উঠছে মনে হচ্ছে। ঈশ্বর আসলে একটি স্বতন্ত্র অবস্থা। আমরা যেভাবে ঈশ্বর বা ভগবানকে ডিফাইন করছি, 16 কলা, ষড়ৈশ্বর্যের মালিক, এগুলো আমরা একটি শাব্দিক প্রক্রিয়ায় বৈয়াকরণ দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করে আমরা ডিফাইন করবার চেষ্টা করছি। কিন্তু তাকে যতই তুমি ডিফাইন করো, রিফাইন করো না কেন, তা কিন্তু বিশুদ্ধ নির্মল অবস্থা। তাকে সত্যি তুমি রিফাইন করতে পারো না, তাকে সত্যি তুমি ডিফাইন করতে পারো না। একটি স্বতন্ত্র তড়িৎ প্রবাহ, স্বতন্ত্র একটি তড়িৎ প্রবাহ, একটি কম্পন, একটি তরঙ্গ, একটি ছন্দ, একটি মাত্রা, একটি বিন্দু, নাদ কলাতত্ত্ব, কাম কলাতত্ত্ব, বিভিন্নভাবে আমরা ডিফাইন করেছি। কিন্তু বস্তুগত দিক থেকে বা স্বরূপগত দিক থেকে ভগবানের যে স্বরূপগত যে লক্ষণগুলো, সেগুলো আমরা বিভিন্ন 16 কলা 64 কলা বিভিন্নভাবে ভাগ করে নিয়েছি। কিন্তু আসলে এক একটি শব্দের বা এক একটি কলা বা এক একটি গুণের তার যে অনন্তের দিক, সেটা কিন্তু আমরা ডিফাইন করতে পারি না, সক্ষম নই। যেমন 100 গ্রাম বা 1000 গ্রামের ডিএনএর স্তূপ ভগবান শ্রীকৃষ্ণ দাপর যুগে যখন ছিলেন, তখন তিনি অর্জুনের ভেতর দিয়ে নিজের প্রকাশ ঘটিয়েছিলেন যে 100 গ্রাম ডিএনএর স্তূপের বিশ্বরূপ। হ্যাঁ, বিশ্বরূপ। এই বিশ্বরূপটা আবার অনেকে বললে আবার ধাই ধাই করে নেচে উঠবেন। আমি আসলে বলতে গিয়েও আমার খারাপ লাগে, কারণ এগুলো সোশ্যাল মিডিয়ায় প্রচার করবার বা বক্তব্য রাখার কিছুই নয়। কারণ ইহা অধিকাংশ মানুষই কিছু বুঝবেন না। বিশ্বরূপ মানে বলবো ওই যে বিশ্বরূপ দেখেছিল। আরে ভাই, বিশ্বরূপ কি দেখেছিল? বলে ঘোড়া, হাতি, ছাগল, বেড়া, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর সব কৃষ্ণ দেখিয়েছিল। এইখানেই কিন্তু শেষ। কিন্তু আদৌ ভগবান বিষ্ণু বা নারায়ণ এসব কিছুই দেখান না। আচ্ছা, বিশ্বরূপ তত্ত্বটাই অধিকাংশ মানুষই জানেন না। হ্যাঁ, ওখানে বর্ণনা করা আছে, বলছে তার মুখ থেকে সবই ঢুকতে শুরু করলো, গ্রাস করতে, গোগ্রাসে সব খেয়ে ফেলতে লাগলো, সব সমস্ত যুদ্ধক্ষেত্রে সমস্ত সব কিছু যা কিছু আছে সব তার ভিতরে ঢুকতে শুরু করলো। এইভাবে বর্ণনা করা আছে। কিন্তু স্বরূপত বিশ্বরূপ কি? একটি ডিএনএর একটি অনুরূপী ভগবান শ্রীকৃষ্ণের কি খেলা চলছে তার ভেতরে
সেগুলো এক অনন্তের লীলা, অনন্তের বিশ্বরূপ। সেগুলো এইভাবে ডিফাইন করা যায় না। যদি কেউ বলে সেখানে শিব ছিল, ব্রহ্মা ছিল, বিষ্ণু ছিল, অনেকেই ছিল, আচ্ছা প্রশ্ন করি, বলেন এইগুলো ছিল, দেখেছো সেগুলো তার গালের ভিতরে ঢুকে আছে। আচ্ছা একটু শিব সম্পর্কেই বলুন না দেখি, শিবটা কি জিনিস? আচ্ছা ব্রহ্মদেবের কথাই জিজ্ঞাসা করি, ব্রহ্মদেব অনেক ছোটখাটো দেবতা, তার সম্পর্কে একটু ডিফাইন করুন না। বলবে না তিনি সৃষ্টিকর্তা, তিনি ভগবান নন, কিন্তু তিনি সৃষ্টি করেছেন, তাকে দায়িত্ব দিয়েছেন। এখানে বলে কিছু চাকর শ্রেণীর মানুষ এই ব্যাখ্যাগুলো করান। তো আপনি একটা সৃষ্টি করে দেখেন, ঠিক আছে? হ্যাঁ। আর বিষ্ণু মানে ইনি ভগবান নন, কৃষ্ণ নন, কিন্তু বিষ্ণু উনি বানিয়েছেন আর কি। আজকাল তো অনেক ভগবান গজিয়ে উঠেছে, তারা বলছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনি নাকি তারা সেই ব্যক্তি সৃষ্টি করেছে। কত বড় নির্বোধের বোধ। এখন বিষয়বস্তু হচ্ছে সেই কারণে বিশ্বরূপ তত্ত্বটাই হচ্ছে বিশ্ব। এই বিশ্ব মানে কিন্তু পৃথিবী না, এই বিশ্ব মানে শুধু এই অনন্ত ব্রহ্মাণ্ডটা না। এই অনন্ত ব্রহ্মাণ্ডটাই শুধু যদি তিনি মালিক হন, তাহলে তো তাকে ডিফাইন করা সম্ভব, সেটা বিশ্বরূপ হয় কি করে? যদি এই ব্রহ্মাণ্ডকে সবকিছুই দেখাচ্ছেন বলে দাবি করা হয়, তাহলেও সেটা তো ডিফাইন করা হয়ে যাচ্ছে। এই জন্যে অর্জুনের ওই বক্তব্যটা মাথায় রাখতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে। সব কিছু বর্ণনা করা আছে ঠিক আছে, কিন্তু অর্জুনের বক্তব্য তো শুনতে হবে। অর্জুনের বক্তব্যটাকে কেন ব্যাখ্যা করা হচ্ছে না? বলছে সব দেখতে পাচ্ছি হে প্রভু, হে কৃষ্ণ আমার, তোমার চোখে নাকে মুখে কানে সব ঢুকে যাচ্ছে, বিশ্বজগৎ গ্রহ নক্ষত্র গ্যালাক্সি ম্যালাক্সি যা কিছু আছে সব দেখছি, আকাশ গঙ্গা মিল্কি ওই গ্যালাক্সি ফ্যালাক্সি সব দেখছি, ব্রহ্মা বিষ্ণু ময় সব দেব দেবতা তোমার গালের ভিতরে সব ঢুকে যাচ্ছে, সবই দেখছি। লাস্টে কি বলে জানেন? লাস্টে কি বলছেন যে অনেক বাহুদর বক্ত্র নেত্রম পশ্যামি ত্বাম সর্বতঃ অনন্ত রূপম নান্তম ন মধ্যম না পুনস্তবাদিম পশ্যামি বিশ্বস্বর বিশ্বরূপ। বলছে আমি তোমার আদি অন্ত মধ্য কিছুই খুঁজে পাচ্ছি না, হে বিশ্বস্বর বিশ্বরূপ। তোমার অনেক বাহু, মুখ, উদর, নেত্র বহু কিছু দেখতে পাচ্ছি, কিন্তু তোমার আদি মধ্য অন্ত কিছুই খুঁজে পাচ্ছি না, কিছুই দেখতে পাচ্ছি না। এই তো ডেফিনেশন বিশ্বরূপ কেমন জিনিস। এরপরেও বড় বড় মহাপুরুষরা টিকা করেছেন। অর্জুন বিশ্বরূপ দর্শন করেছিলেন বটে, কিন্তু শ্রীকৃষ্ণের বিশ্বরূপের খণ্ডাংশ দর্শন করেছিলেন। কি অংশ? খণ্ড অংশ দর্শন করেছিলেন, পূর্ণ বিশ্বরূপ নয়। তার মানে এই যে বিশ্ব চেতন বোধ কি জিনিস, আসলে বিশ্বরূপ হচ্ছে অর্জুনের দৃষ্টিকোণ থেকে বিশ্ব চেতন বোধ, বিশ্ব চেতন বোধ, কনসিয়াসনেস। এটাকে ডিফাইন করা যায় না, জ্ঞানটাকে ডিফাইন করা যায় না, ঠিক আছে? ঠিক সেই জন্যে এই যে একটি ডিএনএর যে বিশাল আকায় মহাজাগতিক যে রূপ বিশ্বরূপে প্রকাশ হওয়া, যতক্ষণ তা ওই জীবের পক্ষে বা ডিএনএর পক্ষে সম্ভব না হয়, ততক্ষণ তিনি জীব আকারে প্রতীয়মান, এবং তার ভেতরে ওই মহাসমুদ্রের স্রোতরূপী যেমন নদীর ভেতরে রয়েছে, তেমনভাবে গুণগত মান অনুসারে একীভূত, কিন্তু পরিমাণগত অনুসারে স্বরূপত এক নয়। এই জন্যে বিশুদ্ধানন্দ পরমহংসদেব বলেছিলেন এই জীব ঈশ্বরত্ব পায়, কিন্তু ঈশ্বর নয়। এই আবার মহামহোপাধ্যায় ডক্টর গোপীনাথ কবিরাজ এই জন্য বলেছিলেন আবার ঈশ্বর না হলেও আবার তিনি ঈশ্বর। এই যে গুরু শিষ্যের যে দারুণ তত্ত্বগত ব্যাখ্যার দিক, এক বাক্যে তুমি ডিফাইন করতে গেলে হবে না বিশুদ্ধানন্দ পরমহংসদেব ওইটা বলেছেন, এটাই। আবার ইনি বিরোধী কথা বলছেন না, কোনোটাই বিরোধী নয়, নিরপেক্ষ বক্তব্য এবং সঠিক তত্ত্বগত গভীর দিকের কথা এগুলো। সুতরাং যারা ডিএনএ আবিষ্কার করবেন অবশ্যই আমরা অপেক্ষা রইলাম রোগ প্রতিরোধক শক্তি হিসেবে। বার্ধক্যের যে ভীষণ যন্ত্রণা, জরাব্যাধির যন্ত্রণা থেকে যদি এই মনুষ্য জীবনে কোনো মুক্তির কারণ হয়ে উঠতে পারে কোনো বিজ্ঞানী বা ডিএনএ, তাহলে সেটা আমাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। আমরা অবশ্যই প্রার্থনা করি তাদের কামনা এবং বাসনা সাফল্যমণ্ডিত হোক এবং এই পৃথিবী কল্যাণ বয়ে নিয়ে আসুক। তবে এর মাঝখানে একটি বিরোধী কথা না বললেই নয়, বিজ্ঞানে অনেক জিনিস এসেছে, অধিকাংশ জিনিসই এখন ব্যবহৃত হয় অকল্যাণ দিকে এবং বিজ্ঞানকে অপপ্রয়োগ করা হয়, যার মাধ্যম দিয়ে পৃথিবীতে কিন্তু অশান্তির বাতাবরণ, অশান্তির ঝড়ো প্রবাহ এ কিন্তু
চলছে। চলছে। সুতরাং বিজ্ঞানের সুপ্রভাব বজায় রাখা উচিত, দুষ্প্রভাব থেকে মুক্ত রাখা দরকার। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, জয় মা, প্রণাম। জয় ভোলে, জয় শঙ্কর, জয় শ্রী গুরু महाराज की जय।